হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে হিন্দু রাষ্ট্রের দাবি কি? এই দাবিটা কি গণতান্ত্রিক, না স্বৈরতান্ত্রিক, না ধর্মযুদ্ধ? ভারতীয় উপমহাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্বের প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু ধর্ম একটা, তাই স্বাভাবিকভাবে উপমহাদেশেরও সব থেকে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম। ধর্মের সঙ্গে সন্ত্রাসের কি কোনো সম্পর্ক আছে? ধর্ম যদি একটা আদর্শ হয়, সন্ত্রাসীও কিন্তু একটা আদর্শ। এই সন্ত্রাসী আদর্শ যারা লালন পালন করে, যারা সন্ত্রাসীকে জীবিকা হিসেবে গ্রহণ করে, তারা সবসময় সন্ত্রাসী হিসেবেই থাকবে। কিন্তু ভারতীয় অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষে প্রাচীন, সবথেকে প্রাচীন ধর্মের পীঠস্থান এই হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মের উত্থান থেকে ভারতকে আমরা যদি দেখি বহুত্বের মধ্যে সংমিশ্রণ, সেই বহুত্বের সংমিশ্রণে হিন্দু ধর্ম অতি প্রাচীন কাল থেকে আজকের দিন পর্যন্ত নিজেদের অস্তিত্ব বজায় রেখে চলছে। তো সেই ধর্মের রাষ্ট্রের দাবি করা কি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? এতে আমাদের কি ভূমিকা রয়েছে? এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে যে হিন্দু ধর্মের জন্মস্থান আমরা যদি ভারতবর্ষকে ধরে নিই তাহলে এই ভারতবর্ষে মন্দির অনেক প্রাচীন যুগ থেকে গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতায় আমরা গুহা মন্দির দেখেছি, গুপ্ত পিরিয়ডে আমরা মন্দির হতেও দেখেছি। সেই মন্দির এবং ধর্মের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। বিশ্বে ধর্মে আইডল ওয়ারশিপ এবং নন আইডল ওয়ারশিপ, মূর্তি পুজো এবং নিরাকার মূর্তির পুজো, এই দুটো বিষয়ে যদি দেখা যায় তাহলে হিন্দু ধর্ম মূর্তি পুজোয় বিশ্বাসী এবং এই মূর্তি পুজোর জন্যেই আমাদের মন্দিরের মূর্তিগুলো খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস তাহলে দেখতে পাবো সিন্ধু সভ্যতা থেকে এই মূর্তি পুজোর প্রচলন ছিল এবং যেটা আমরা আদি শিবা বা আমাদের পরবর্তীকালে শিবের মূর্তির সঙ্গে কম্পেয়ার করে আমরা সিন্ধু সভ্যতায় এই আদি শিবা পেয়েছি। এই আদি শিবার মূর্তিটিকেই আমরা ভারতবর্ষের প্রাচীনতম মূর্তি প্রতীক হিসেবে ধরি। পরবর্তীকালে আমরা যদি দেখি যে যখন আর্যরা আসছে, এই আর্য ঋষি মনীষীদের হাত ধরে বেদের উত্থান হচ্ছে, আর বেদের উত্থানের মধ্যে থেকেই আমাদের হিন্দু ধর্মের উৎপত্তি হচ্ছে। প্রকৃতির যে সমস্ত জিনিসকে আমরা ভয় পাই, সেগুলোকে আমরা দেবতা হিসেবে তাদের মধ্যে আকারের আকারের অবস্থান নিয়ে এসে মূর্তি পুজোর প্রচলন শুরু হয়ে গেল এবং এই মূর্তি পুজোর ক্ষেত্রে প্রাচীন আর্যদের ঋষি মনীষীদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবে আমরা যদি দেখি যে সেই আর্যাসী হিন্দু ধর্ম, তার বিরোধিতা করে ভারতের মাটিতেই জন্ম নিয়েছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। যদি আমরা হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীন ধর্ম হিসেবে ধরে নিই তাহলে সেই ধর্মকে কাউন্টার করার জন্যে ভারতবর্ষে আমরা দেখতে পাবো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মতো এক দুই ধর্ম। এই ধর্মের অহিংস মতাদর্শকে প্রাধান্য দিতে গিয়ে তারা ব্রাহ্মণদের বা হিন্দু ধর্মের যে কাস্ট সিস্টেম বা বর্ণপ্রথা, সেই বর্ণপ্রথাকে বিরোধিতা করা হয়েছে এবং এর ফলে
ভারতের মাটিতেই হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মেরও উৎপত্তি হয়েছে। তারপরে আমরা দেখব খ্রিস্টীয় শতকে খ্রিস্ট ধর্মের উত্থান, এবং এই জিসাস খ্রিস্টের 12 জন অ্যাপোজাইলের মধ্যে একজন ভারতবর্ষে এসেছিলেন, এবং তার হাত ধরেই খ্রিস্ট ধর্মের প্রচার ভারতবর্ষে হয়েছে। ভারতবর্ষে প্রচুর পরিমাণে লোক এখনো খ্রিস্ট ধর্মাবলম্বী। পূর্ব ভারতে এবং ভারতবর্ষের যে কোনো স্টেটে খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরাও তাদের ধর্ম পালন করে ভারতবর্ষের মাটিতে। খ্রিস্ট ধর্মের পরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব তারপরে মুসলিম ধর্মের জন্ম হচ্ছে, এবং মুসলিম ধর্মের জন্ম যখন হচ্ছে তখন সেটা 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ বা প্রফেট মোহাম্মদের হাত ধরে 7th সেঞ্চুরি এডিতে এই মুসলিম ধর্মের প্রফেট মোহাম্মদের সময় থেকেই ভারতবর্ষে ব্যবসায়িক সূত্রে মুসলিমদের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে। মুসলিম সুফি সন্তদের মাধ্যমে ভারতবর্ষে মুসলিম ধর্মের প্রচার হচ্ছে, এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাব মুসলিম আক্রমণকারীদের থ্রু দিয়ে ভারতবর্ষে সুলতানি এবং মুঘল পিরিয়ডে একদম কেন্দ্রীয়গতভাবে মুসলিম শাসন। এই মুসলিম শাসনে যে সময়কাল, সেই সময়কালটা মোটেও কম নয়। 1206 থেকে যদি ধরা হয়, ব্রিটিশদের আসার আগে পর্যন্ত, ব্রিটিশ রুল আসার আগে পর্যন্ত দিল্লির শাসনে মুসলিমরাই অবতীর্ণ হন। অর্থাৎ তাদের শাসন অবস্থায় ভারতবর্ষে প্রচুর পরিমাণে ইসলাম ধর্মের প্রসার ঘটে কেন্দ্রীয় সহযোগিতায়, এবং তাদেরও ভারতবর্ষে অবস্থান করার ফলে একটা বিরাট সংখ্যক মানুষ এই ধর্মাবলম্বী হয়েছেন। তারপরে আমরা দেখব গুরু নানকের হাত ধরে শিখ ধর্মের প্রসার। তার মানে ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি এবং শিখ ধর্মের প্রচার ভারতবর্ষে হয়ে এসেছে, এবং শিখ ধর্মের গুরু নানকের পরবর্তী 10 জন গুরু, তারপরে শিখ লিডার বান্দা বাহাদুর এবং রঞ্জিত সিং এর হাত ধরে শিখ ধর্মেরও বহুল প্রসার ভারতবর্ষে হয়েছে। বর্তমানে শুধুমাত্র পাঞ্জাব রাজ্যটিতে নয়, ভারতবর্ষের যে কোনো স্থানে এই শিখ ধর্মাবলম্বীদের প্রতিনিধি আমরা দেখতে পাই। শিখ ধর্মের পরে আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষকে এইভাবেই দেখব যে আমাদের ভারতবর্ষকে যদি রাস্তা হিসেবে ট্রিট করি, তাহলে প্রত্যেকে ধর্ম একে অপরকে যদি রেসপেক্ট করে, তাহলে এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে হিন্দু যাচ্ছে সেই রাস্তা দিয়েই মুসলিম যাবে, সেই রাস্তায় খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি সবাই যাবে, কিন্তু কেউ একবার করতে পারবে না। সংবিধান আমাদের ধর্মনিরপেক্ষতার উপর জোর দিয়েছে। এই ধর্মনিরপেক্ষতার উপর জোর দেওয়ার ফলে একে অপরকে যখনই কেউ বাধাগ্রস্ত করবে, তাহলে তাকে আইনত দণ্ডনীয় করতে হবে। ভারতবর্ষের সংস্কৃতিতে এই বহুত্বের সংমিশ্রণের ফলে আমরা একই সঙ্গে যুগ যুগ ধরে এই ভারতবর্ষে চলে এসেছি। সেখানে কোনো ধর্ম কোনো ধর্মের কাছে থ্রেট হতে পারে না। তাই এই জায়গাটায় খেয়াল রাখতে হবে যে আমরা সবাই একসঙ্গে চলব এবং একই সঙ্গে অবস্থান করব। ভারতের হিন্দু ধর্মের যে দাবিটা, সেই দাবিটা এই কারণে আসছে যে অন্যান্য ধর্ম মধ্যে, বিশেষ করে মুসলিম ধর্ম, যখন হিন্দু ধর্মের সংখ্যাকে ক্রমশ হ্রাস করার লক্ষ্য রাখছে, ভারতের রেসপেক্টে নয়, বাংলাদেশ এবং পাকিস্তান, এই যে মুসলিম রাষ্ট্রগুলো তৈরি হয়েছে, সেই মুসলিম রাষ্ট্রগুলোতে যখন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, তখন এই ডিমান্ডটা ভারতবর্ষে বেড়ে উঠছে।
বেড়ে ওঠার ফলে আমাদের যে মানসিকতা, সেই মানসিকতায় এফেক্ট হচ্ছে। এর জন্য আমরা বাইরের দ্বারা প্ররোচিত না হয়ে নিজেদের স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব এবং আমাদের সর্বোপরি নিরাপত্তার জন্যে একে অপরকে অবশ্যই সম্মান করা উচিত। এবং সেই কারণে যদি কখনো আমাদের কাছে কোনো ধর্ম থ্রেট হয়, তাহলে হিন্দু ধর্ম রাষ্ট্র গঠনেরও দাবি উঠবে। এবং সেই ওঠার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যেন কখনোই কোনো অবস্থাতেই ধর্মীয় বৈষম্যের মাধ্যমে একে অপরকে বিবেচনা না করি। আমাদের সংবিধান তা শেখায় না, আমাদের মানসিকতা তা শেখায় না। যদি এটা গড়ে ওঠে তাহলে তার পেছনে কারণ অনুসন্ধান করতে হবে এবং সেই কারণের পেছনে যেটা মূল বিষয়, সেই মূল বিষয়টাই হচ্ছে সন্ত্রাসী। সেই সন্ত্রাসীকে সমূলে ভারত থেকে উৎপাটিত করতে হবে এবং তবেই ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা হবে, হিন্দু ধর্ম নিজের পথে চলতে পারবে, কখনো কারোর কাছে বাধা হয়ে দাঁড়াবে না। এর ফলে আমাদের যে মানসিক পরিবর্তন দরকার, সেই পরিবর্তনটা শিক্ষা, সংস্কৃতি, কালচারাল, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলোর ডেভেলপমেন্টের ওপরে কাজ করতে হবে। তাহলে আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হব এবং সম্পৃক্ত হলে বিভেদ ভুলে আমরা একসঙ্গে চলার অঙ্গীকারও নিতে পারব। থ্যাংক ইউ। প্রত্যেককে ধন্যবাদ এবং প্রত্যেকে নিজের ধর্ম পালন করো, অপর ধর্মকে সম্মান করো। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।